বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চায়। আমাদের সরকারের ভিশন হলো একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং দ্রুত প্রতিক্রিয়াশীল সমন্বিত বাহিনী গড়ে তোলা। আমরা এমন সক্ষমতা অর্জন করতে চাই যা কেবল সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের ক্রেডিবল ডিটারেন্স সম্ভাব্য প্রতিপক্ষকে আমাদের উপরে আক্রমণ করার চিন্তা থেকে নিরুৎসাহিত করবে। আজ এবং আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ সামনে রেখে জনস্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিরক্ষা নীতিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে চাই। সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরও দ্রুত প্রতিক্রিয়াশীল এবং সমন্বিত ক্ষমতা সম্পন্ন বাহিনী হিসাবে গড়ে তুলতে চাই। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমরা এমনভাবে উন্নত করতে চাই যাতে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় একটি বিশ্বাসযোগ্য এবং কার্যকর প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। আমরা এমন একটি আধুনিক জাতীয় নিরাপত্তা কৌশল ও প্রতিরক্ষা নীতি প্রণয়ন করতে চাই যা বাংলাদেশের বাস্তবতা, জাতীয় স্বার্থ এবং ভবিষ্যৎ হুমকিকে সামনে রেখে আমাদের নিরাপত্তা চিন্তা হবে বাংলাদেশ কেন্দ্রিক, জনগণ কেন্দ্রিক এবং অবশ্যই রাষ্ট্রীয় মর্যাদা কেন্দ্রিক। সম্মানিত উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, আপনারা নিঃসন্দেহে অবগত আছেন সশস্ত্র বাহিনীকে আধুনিকরণের জন্য ফোর্সেস গোলের প্রাথমিক ধারণা এবং কার্যক্রম 2003 সালে বেগম খালেদা জিয়ার সরকারের শাসনামলে শুরু হয়েছিল। আমাদের লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি। আমরা এমন একটি সেনাবাহিনী গড়ে তুলতে চাই যা হবে স্মার্ট, প্রযুক্তি নির্ভর, দ্রুত প্রতিক্রিয়াশীল ও যুগ উপযোগী, যেখানে আমাদের ফাইটিং আর্মস হবে আধুনিক, সজ্জিত ও উচ্চশিক্ষিত, ম্যানুভার সক্ষম এবং দ্রুত মোতায়েনযোগ্য। একই সঙ্গে আমাদের গোলন্দাজ শক্তিকে আরও নির্ভুল, দূরপাল্লার ও প্রযুক্তি নির্ভর এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক, বহুমাত্রিক ও কার্যকর করে গড়ে তোলা হবে। আমরা ড্রোন টেকনোলজি, স্যাটেলাইট নজরদারি এবং ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অবাধ্য করে গড়ে তুলতে চাই। সাইবার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাহিনীর ডিজিটাল নিরাপত্তা ও ডেটা ইন্টিগ্রিটি নিশ্চিত করতে চাই আমরা। সেই সাথে আমরা আধুনিক ও স্মার্ট সমরাস্ত্র যুক্ত করার মাধ্যমে সেনাবাহিনীর সক্ষমতাকে অন্য উচ্চতায় আমরা নিয়ে যেতে চাই। নৌ নিরাপত্তাকে আমাদের সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বঙ্গোপসাগর, সমুদ্রপথ, সামুদ্রিক সম্পদ, ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি, উপকূলীয় প্রতিরক্ষা এবং সামুদ্রিক যোগাযোগ নিরাপদ রাখা আমাদের সরকারের অন্যতম প্রধান জাতীয় অগ্রাধিকার। আমাদের বিশাল সমুদ্র সীমা এবং সুনীল অর্থনীতি সুরক্ষা নিশ্চিত করতে সেনাবাহিনীকে একটি শক্তিশালী ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তুলতে চাই আমরা, যেখানে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন এবং অত্যাধুনিক সোনার ও রাডার সিস্টেমের সমন্বয়ে আমাদের সামুদ্রিক সার্বভৌমত্ব হবে সুসংহত। বিমান প্রতিরক্ষা নজরদারি, দ্রুত মোতায়েন, আকাশ সীমা সুরক্ষা এবং প্রযুক্তি ভিত্তিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিমান বাহিনীর মডার্নাইজেশন অব্যাহত রাখতে চাই আমরা। আকাশ সীমা রক্ষায় অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমান সংযোজন এবং বহুস্তরীয় সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করে আমাদের বিমান বাহিনীকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় আজকের এই অনুষ্ঠানে আমি ব্যক্ত করছি। 3 বাহিনীর মধ্যে আধুনিক জয়েন্ট অপারেশন নীতি এবং C4I অর্থাৎ কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন, কম্পিউটার্স এবং ইন্টেলিজেন্স সিস্টেমের আধুনিকায়ন আমাদের যে কোনো সংকটকালীন মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর মোতায়েন নিশ্চিত করবে। সেই সাথে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আমাদের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা
জনগণের দুর্যোগে পাশে দাঁড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে সক্ষম হবে। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের যে সাফল্য রয়েছে, আগামী দিনেও আমরা সেই সাফল্যের ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। বহির্বিশ্বে দেশের মর্যাদা উজ্জ্বল করতে আমাদের সততা, আপনাদের সততা, শৃঙ্খলা এবং দায়িত্বশীলতা একটি শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার হিসেবেও কাজ করবে। বর্তমান সরকার মিলিটারি টু মিলিটারি পার্টনারশিপ উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে চায়।